হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী, তনুস ফুড জোনে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো অত্যন্ত কম খরচে এবং খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। বাড়িতে যখন কোনো রকম মাছ মাংস বা কোনো শাকসবজি কিছু নেই এবং কি করব ভেবে পাই না, তখন ঠিক এই রেসিপিটি চট করে বানিয়ে ফেলুন এবং বাড়িতে সবাইকে সার্ভ করুন। বাড়িতে আসা অতিথিকেও যদি এটা দেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এই রেসিপিটি হাতে করা রুটি, বাটার নান, তন্দুরি, পরোটা, রুমালি রুটি, ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন আমরা চট করে দেখে নিই রেসিপিটা আমরা কি করে বানাবো। আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলো প্রথমে দেখিয়ে দিই। আমি এখানে 1 কাপ মতন মুসুর ডাল নিয়েছি, 1 কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে আরও যদি বাড়িতে অন্য রকমের ডাল থাকে সেগুলো মেশাতে পারেন। আর 4টে ডিম সিদ্ধ নিয়েছি, কিছু আদা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুনকে এরকম কুচি করে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচি করে নিয়েছি, আর একটু ধনে পাতাকে কুচি করে নিয়েছি। আমি গ্যাসে একটা কুকার বসিয়ে নিয়েছি। কুকারে আমি ডালগুলোকে সিদ্ধ করে নেব। আমি যেহেতু এখানে 2 রকমের আলাদা আলাদা ডাল নিয়েছি এবং আমরা জানি মুগ ডাল আর মুসুর ডাল একরকমভাবে সিদ্ধ হয় না। মুগ ডাল একটু বেশি সময় লাগে, মুসুর ডাল একটু কম সময় লাগে। তাই জন্য আমি কুকারে প্রথমে মুগ ডালটাকে দিয়ে 1টা থেকে 2টো সিটি আমি দিয়ে নেব। তারপরে সিটি খুলে আবার আমি মুসুর ডালটাকে দিয়ে 1টা সিটি দিয়ে নেব। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে একটু জায়গা জায়গাভাবেই আমি সিদ্ধ করে নিয়েছি। আর আপনাদের বাড়িতে যদি ডাল অলরেডি করে রাখা থাকে তাহলে সেই ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি 3 টেবিল চামচ মতন সাদা তেল আমি দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর নুন দিয়ে মাখিয়ে রাখা সিদ্ধ ডিমগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিলে এই ডিমগুলোর মধ্যে তরকারির সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। কড়াইয়ে একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যেই আমি আদা পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেব। প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করলে কালারটা চেঞ্জ হয়ে গেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করলে হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে লাস্টে আমি আদা দেব। আদাটা আমি পরে দিলাম, কারণ আদা যদি প্রথমে দেওয়া হয় তাহলে আদা কিন্তু পুড়ে যায় এবং গন্ধটাও নষ্ট হয়ে যায়। এর উপরে আমি এবার টমেটো কুচি, লঙ্কা কুচিগুলো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা রান্নাটা করব। এবার আস্তে আস্তে আমি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবার মশলাটাকে কষবো। আর এই মশলাগুলো কিন্তু আপনার কতটা ডাল এবং কতটা আদা পেঁয়াজ রসুন দিচ্ছেন সব কিছুর উপর ডিপেন্ড করেই দিতে হবে। মশলাটা একটু কষা হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু এই রেসিপিটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে তুলবে। যদি আপনারা চান চিনিটা স্কিপ করতে পারেন। মশলা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটাকেও দিয়ে দিলাম। ডালটা একটু ঘন আছে তাই আমি ডালের বাটিটা ধুয়ে আর একটু জল মিশিয়ে দিচ্ছি। এবারে আমি কালো তেঁতুল গুলে রেখেছিলাম, সেটা আমি 2 চামচ মতন এর মধ্যে মিশিয়ে দিলাম। সিদ্ধ ডিম ভেজে রাখাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি 2 মিনিট মতন ফুটতে দেবো। ফুটে গেছে, এবার নুন, মিষ্টি, ঝাল সব টেস্ট করে নিয়ে লাস্টে আমি ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেবো এবং গরম গরম সার্ভ করব। দেখুন আমার ডাল ডিমটা তৈরি হয়ে গেছে। আমি একটু গরম গরম এটা প্লেটে করে সার্ভ করে দিচ্ছি। গরম গরম রুটি আর ডাল ডিম খেতে অপূর্ব লাগে। এই রেসিপিটাকে আপনারা ডাল ডিম বলতে পারেন। আর হ্যাঁ, বাড়িতে যদি ডিম না থাকে তাহলে শুধু ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ডাল ফ্রাই হয়ে যাবে। আপনারা নিজেরা বাড়িতে এটা করুন এবং খান। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে প্রচুর শেয়ার করুন। আপনারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখলেন, ভালোবাসলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী রেসিপিতে।